হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি যদি চান ফটো এডিটিং করতে তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আপনি চাইলে কিন্তু এরকম প্রফেশনাল ফটো এডিটিং করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। তো আজকের ভিডিওতে আমি সেই সম্পূর্ণ প্রচেষ্টাই দেখাবো যে এটা কিভাবে এডিটিং করতে হয়। তো তার জন্য চলে যাব গুগল প্লে স্টোরে। ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো এখান থেকে আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে আপনি সার্চ বারে লিখবেন প্রিসেট রুম। তো এখান থেকে আমি প্রিসেট রুম লিখে দিচ্ছি। দেওয়ার পর এরকম উপরে যে অ্যাপসটা চলে আসবে সেই অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। তো এখান থেকে আপনি লোগোটাকে ভালো করে লক্ষ্য করুন, এটাকে দেখে পরবর্তীতে আপনি ইনস্টল করে নেবেন। তো এখান থেকে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি সময় বাঁচানোর জন্য। তো এখান থেকে জাস্ট ওপেন করে দিচ্ছি। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি আপনার অ্যাপসের পারমিশন দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি পছন্দ করবেন যে আপনি কোন ব্যাকগ্রাউন্ডে আপনার ফটোটাকে এডিটিং করতে চান। তো এখান থেকে আপনি যে ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ সেই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি সাপোজ এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। তো এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা আইকন আছে, সেই আইকনের উপরে ক্লিক করে দিবেন। আপনার যে ছবিটা পছন্দ হবে বা যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হবে সেই ব্যাকগ্রাউন্ডটা উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স একটু লোডিং হচ্ছে। তো ভিউয়ার্স এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখন এখান থেকে অ্যাড লাইট রুম যে আছে সেই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এটা লাইট রুমে চলে যাবে। তো এখান থেকে লাইট রুম সিলেক্ট করে দিচ্ছি। তো ভিউয়ার্স এটা কিন্তু কপি হয়ে আমার লাইট রুমে চলে গেছে। তো ভিউয়ার্স একটা কথা বলে রাখি, এটা করার জন্য কিন্তু আপনাদের দুইটা অ্যাপসের প্রয়োজন হবে। একটা হলো লাইট রুম আর একটা হলো প্রিসেট রুম। তো এখান থেকে আপনি প্রিসেট রুম আগে ইনস্টল করে নেবেন এবং কি লাইট রুমও ইনস্টল করে নেবেন। তারপর এখান থেকে অ্যাড টু লাইট রুম যে আছে এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি শেয়ার করে দিবেন অ্যাড লাইট রুম। এখানে দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিলাম। তো এখন কিন্তু লাইট রুমে চলে গেছে আমার এটা কপি হয়ে। তো এখান থেকে আমি ব্যাগে চলে যাব। তো এখান থেকে আমি লাইট রুমে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আপনি লাইট রুম ডাউনলোড করে ওপেন করে নেবেন, তাহলে কিন্তু আপনার এই ফটোটা লাইট রুমে চলে আসবে। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু চলে আসছে। তো এখান থেকে আপনি উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন। তো এই আইকনের উপরে আমি ক্লিক করে দিব। তো এর নিচে দেখতে পাচ্ছেন কপি সেটিংস। তো এই কপি সেটিংসের উপরে একটা ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে যে কয়েকটা অপশন বাদ আছে সেই অপশনটাকে অন করে দিবেন। তো এখানে টিক মার্ক তুলে দিচ্ছি। তুলে দেওয়া হলে এখান থেকে উপরে যে টিক মার্ক আছে সেটার উপরে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স এটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা কপি হয়ে গেল। তো এখন ব্যাগে চলে আসবেন। আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ফটোর মতো ফটো আইকন যে আছে বা প্লাস আইকন, সেই আইকনের উপরে ক্লিক করতে হবে। তো যেহেতু আমি আমার ফটো নেব বা যে ফটোর উপরে এটা পেস্ট করব সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করতে হবে। মানে আমার ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। তো ভিউয়ার্স এখান থেকে আমি এই ফটোটা সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু আমার ফটোটা চলে আসছে। তো এটার উপর আমি একটা ক্লিক করব, করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আবারও থ্রি ডট আইকন, সেই আইকনের উপরে আবারও ক্লিক করে দিতে হবে। তারপর নিচে দেখতে পারবেন পেস্ট সেটিং। তো এখান থেকে আপনাকে পেস্ট সেটিংয়ের উপরে একটা ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি পেস্ট সেটিংয়ে ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফটোটা কিন্তু অলরেডি এডিটিং হয়ে গেছে। তো আগের এই ছিল, আগে আমার ব্যাকগ্রাউন্ডটা এরকম ছিল, এখন কিন্তু এরকম হয়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু এক ক্লিকের মাধ্যমে এরকম প্রফেশনাল ফটো এডিটিং করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। এই কাজটা করার জন্য কিন্তু আপনাদের ফোনে অবশ্যই ডাটা কালেকশন অন থাকতে হবে অথবা ওয়াইফাই কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই কাজটা খুব সহজেই করতে পারেন। ডাটা কালেকশন অফ থাকলে কিন্তু এই কাজটা হবে না। আপনি প্রিসেট রুমে যে ব্যাকগ্রাউন্ডগুলো পাবেন সেই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু হুবহু কাজ করবে আপনার ফটোতে আপনি প্রয়োগ করতে পারেন বা আপনার ফটোটা এরকমভাবে এডিটিং করতে পারবেন। এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কিন্তু আপনার ছবিটা এডিটিং হবে। তো ভিউয়ার্স এখন আমি আপনাদের দেখাচ্ছি যে লাইট রুম কীভাবে ইনস্টল করতে হয়। তো এখান থেকে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। যাওয়ার পর এখান থেকে সার্চ বারে গিয়ে লিখবেন লাইট রুম। লেখার পর উপরে যে অ্যাপসটা আসবে সেই অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে। তো এখান থেকে আমি আগে ইনস্টল করে রেখেছিলাম, তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন এবং কি প্রিসেট রুমটা ইনস্টল করে নেবেন, তাহলে কিন্তু এই কাজটা করতে পারবেন খুব সহজেই। তো ভিউয়ার্স এই হলো আমার আজকে ভিডিওটা যদি কাজের হয়ে থাকে তাহলে একটি লাইক দিবেন। আর এইরকম প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিদিন আপলোড হচ্ছে। তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটাকে ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।